হ্যালো এভরিওয়ান, আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবার কি খবর? সব ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু অন্যরকম। প্রথমবারের মতো আমি ডোরি ফিশ ফিঙ্গার করব। কেমন হয়েছে দেখতে হলে শেষ পর্যন্ত থাকতে হবে। চলো ব্লগটি শুরু করি। ডোরি ফিশ কিন্তু আমার আগে খাওয়া হয়েছে। এর আগে স্টেক হাউসে গিয়ে ডোরি ফিশটা ট্রাই করছিলাম। স্টেক হাউস তো সবাই চিনেন হয়তো বা, অনেক এক্সপেন্সিভ। আমাদের 6 পিস দিছিল। দামটা নাই বলি কিন্তু অনেক দাম নিছিল, কিন্তু আমার বাচ্চারা আবার অনেক মজা করে খাইছে। তারপর থেকে শুরু হলো যে ডোরি ফিশ কি আলাদা ভাবে কিনতে পাওয়া যায় কিনা। শেষমেশ খুঁজি পাইলাম। আজকে আমার জামাই গেছিল কারণ বাজার করতে। তারপর ওখানে গিয়ে একটা সন্ধান পাইলো, মানে সি ফুড আইটেম বিক্রি করে ফ্রোজেন। সে দেখে তো আর দেরি করে নাই, নিয়ে আসছে আমাদের জন্য ডোরি ফিশ। আজকে ফিঙ্গার করব, ডোরি ফিশ ফিঙ্গার। ইউটিউব ঘেটে ঘুটে দেখলাম রেসিপি, কিছুই না, জাস্ট নর্মাল মাছ ভাজার মতো ভাজতে হবে। চলো 3 পিস ছিল, দামটাও নাই বলি। তোমরা যদি জানতে চাও কই থেকে কিনছি তারপরে কত দাম, প্লিজ কমেন্টে জানিও, আমি বলে দিব। দরকার পড়লে কারণ বাজার গিয়ে তোমাদের দোকানটাও দেখানোর চেষ্টা করবো। তোমরা যদি চাও আমি কত টাকা কেজি আনছি আমি সব বলে দিব তোমাদের। মাছটা কিন্তু আমি অনেক সুন্দর করে ধুইছি, একদম লবণ দিয়ে এই পাশ ও পাশ সুন্দর করে ধুইছি। এত না ধুলেও চলতো, তারপর আমার মনে স্যাটিসফাই এর জন্য আমি সুন্দর করে ধুইছি। এখন ফিশ ফিঙ্গার করতে গেলে তো একটু চিকন করতে হয়, কিন্তু আমি একটু মোটা মোটা করে ফেলছি। যাক ব্যাপার না, ফিশটা কিন্তু একটা কাটা ছিল না, বাচ্চাদের জন্য খুবই ভালো। আর সামুদ্রিক মাছ কিন্তু বাচ্চাদের মানে সবারই খাওয়া উচিত। মানে ওই দোকানটায় সি ফুড আইটেম সব পাওয়া যায়, জাস্ট বাসায় এসে সুন্দর করে ধুয়ে ফ্রাই করে নিলেই হবে। ফ্রাই বা যেভাবে ইচ্ছা ওইভাবেই খাইতে পারো। তো ছোট ছোট পিস করা শেষ, এখন আমি এগুলাতে মশলা দিব। ভিডিওটা করে দিচ্ছে আমার জামাই, তাই এত সুন্দর করে করতে পারছি। প্রত্যেকবার তো আমি ভিডিও করি, আবার আমি এটা সেটা করি, মানে আমার হাতেই সবকিছু, তাই আমাকে ভালো মতো দেখানো হয় না। আমার জামাই বলতেছে চলো আজকে তোমাকে বেশি বেশি করে দেখাই, কারণ তুমি যে সমস্ত ভিডিও দাও ওখানে তো তোমাকে তোমার চেহারা দেখাই যায় না। বকবক করা শেষ, এখানে আমি দিছি গোলমরিচ, লবণ, তারপর হলুদ, তারপরে ধনিয়া গুঁড়া, তারপর একটু সয়া সস। মানে নরমালি একটা মাছ ভাজার জন্য যা যা মশলা লাগে তাই আমি শুধু এখানে গোলমরিচটা অ্যাড করছি। মশলা দেওয়া চলবে না, মানে অল্প স্বল্প মশলা দিলেই হবে, মানে একটু সাদা সাদা থাকবে আর কি। কিন্তু আমারটা একটু বেশি হলুদ হয়ে গেছে। যাই হোক, তেল দিয়ে দিলাম, আজকে সরিষা তেল দিয়ে ভাজবো, দেখি কেমন লাগে। আমি একটা পন্ডিতি করছিলাম, আমি একটু ময়দা উপর দিয়ে ছিটাই দিছিলাম, ওইটার হলো না, তাই আমি আলাদা করে আবারও ময়দা নিয়ে নিচ্ছি। এখানে শুধু আমি একটু হলুদ মরিচ লবণ এতটুকুই দিয়ে আমি এখন সুন্দর করে একটু মিশ্রণ বানাবো। একটু একটু করে পান দিতে হবে, বেশি একবারে ঠাস করে পান দিয়ে দিলে কিন্তু একদম নরম নরম হয়ে যাবে। এটা না আমরা সন্ধ্যাবেলা খাইছি, এখন আর কি সন্ধ্যা সন্ধ্যা ভাব, তাই ভাবলাম যে একটু মাছটা ভাজি, চলো সবাই মিলে খাই। মানে এক্ষুনি আনছে মাছটা। আমি আবার বিকাল সন্ধ্যাবেলা একটু নুডলস রান্না করছিলাম, ভাবলাম যে নুডলসের সাথে হয়তো অনেক মজা লাগবে একটা চিকেন ফ্রাই টাইপের আইটেম। আসলে কি নুডলসের পাশে যদি একটা ফ্রাই থাকে বা একটা ফিশ ফ্রাই থাকে মজাই লাগে, তাই না? এই কথা চিন্তা করে আমি আজকে ফ্রাই করে ফেললাম। তো দেখেন আমার সরিষা তেলের এক কাণ্ড হয়। আসলে আমি সরিষা তেলই খাই, মানে আমরা সরিষা তেলই খাই, কিন্তু একটাই প্রবলেম যে ভাজাভুজি করতে গেলে এত পরিমাণে ফেনা উঠে মেজাজটা গরম হয়ে যায়। নেক্সট টাইম থেকে সয়াবিন তেল ইউজ করব, মানে ভাজা পোড়াতে। একদম শর্টকাট। আমার সুন্দর ডোরি ফিশটা করা শেষ, মানে ফ্রাই করাটা শেষ। এরকম কালারটা আর কি বেশি ভালো লাগতেছে না, একটু সাদা থাকলে হয়তো বা সুন্দর হইতো, কারণ এটা ভাঙ্গার পরে সাদা আর কি ভিতরে সাদাটা দেখা গেল অনেক সুন্দর লাগবে। আর এই তো আমার নুডলসটা এই যে আমি ভাঙতেছি, একটু ইয়ালো ইয়ালো হয়ে গেছে। যাই হোক, আজকে এটাই খাই। নুডলস রান্না করছি বিধায় আজকে ডোরি ফিশটা একটাই মানে এক স্লাইসই ভাজছি। নেক্সট টাইম যখন ভাজবো তখন ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর এই সসটা না আমি বানাইছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে একটা ভর্তা, মানে ব্লেন্ডারে বানাইছি। ভর্তা না ঠিক, এটা একটা সসের মতো বানাইছি, এটা ভাত দিয়েও খাওয়া যায়। তো আজকে এটা আমাদের ডিনার হয়ে গেল। শুধু আমরা দুজনই খাচ্ছি, আর বাচ্চাদের কিন্তু আমি ওখানে আলাদা করে দিয়ে দিচ্ছি, ওরা টিভি দেখতেছে আর খাইতেছে। আর আমরা সবসময় নুডলস টাইপের জিনিসগুলা মানে একসাথে এক প্লেটে খাই। আজকেও এক প্লেটে আনছি, তারপর আবার চিন্তা করলাম না আমার প্লেটটা একটু সুন্দর করে সাজে একটা ছবি তুলি, এর জন্য আর কি আলাদা করে নেওয়া। আজকে নুডলসটা অনেক মজা হয়েছিল, মানে একদম সবকিছু দিয়ে আমি রান্না করছি, বেশি বেশি করে মাংস দিয়ে। আসলে কি আমাদের না রাত্রেবেলা ভাত খাওয়া হয় না, মানে বিকাল বেলা আমরা একটু স্ন্যাক্স টাইপের আইটেম খাই, এরপর আর রাত্রে কিছু খাই না, মানে একদম বিকাল বিকাল মধ্যে আমাদের মানে এটা বলতে গেলে ডিনারই শেষ। তো আজকে ভাজলাম, তাই ভাবলাম তাড়াতাড়ি এডিট করে তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ পুরান ভিডিও আমার অনেক আছে, কবে যে এডিট করবো আর কবে যে ছাড়বো জানি না। তো আজকে ডোরি ফিশ ফিঙ্গার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তো আজকের মতো বাই। হ্যাঁ।